নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সুজির ল্যাংচা রেসিপি। বন্ধুরা, 10 টাকার এক প্যাকেট সুজি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে ল্যাংচা তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। তাই বলছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখিয়ে নিন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে সুজি দিয়ে ল্যাংচা বানানো যায় সেটা শুরু করা যাক। সুজির ল্যাংচা বানানোর জন্য গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। এবার সুজিটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেব। সুজিকে লো ফ্লেমে 4 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি যে বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই বাটি 2 বাটি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যে বাটি মেপে সুজি নেবেন সেই বাটিরই 2 বাটি দুধ দেবেন। এরপর দুধের সাথে সুজিটাকে একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিলেই একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, সুজির রস অনেকটা শুকনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে। এবার লবণকে সুজির ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সুজির একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নেব। সুজির ডোকে আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটু স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই ডোটাকে কিন্তু অল্প একটু ঠান্ডা করে নিতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে হবে না। আমি একটা 10 টাকা দুধের প্যাকেট নিয়েছি। এই দুধের প্যাকেটটা কিন্তু এই ডোয়ের মধ্যে মিশিয়ে দেব। দেখুন বন্ধুরা, সুজির ডোটা আগে থেকেই অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি যে 10 টাকার গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে দেব না, একসাথে দিলে দুধটা দলা পাকিয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। এবার আমি যে বাকি দুধটা আছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এই ডোয়ের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা মাখার সময় হাতে একটু চিপচিপে লাগতে পারে, এই সময় আপনারা একটু ঘি ব্যবহার করবেন। এখন আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর দেখবেন বন্ধুরা, তখন আর হাতে আর লেগে থাকবে না, সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ঘিটা দেওয়ার পর ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় এলাচের দানা। বন্ধুরা, ল্যাংচার মধ্যে বড় এলাচের দানা দিলে খেতে খুব ভালো লাগে, ল্যাংচার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। দেখুন বন্ধুরা, বড় এলাচের দানাগুলোকে ডোর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি হাতের মধ্যে অল্প করে তেল মেখে নিয়েছি। এবার ডো থেকে অল্প করে অংশ নিয়ে ল্যাংচা গড়ে নেব। আমি ডো থেকে অল্প করে অংশ নিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের মধ্যে গোল করে এইভাবে লম্বা করে শেপ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, একটা ল্যাংচা আমার গড়া হয়ে গেছে। আবারও একই রকমভাবে আমি আরেকটা ল্যাংচা গড়ে নিচ্ছি। একই রকমভাবে আমি ডো থেকে পরিমাণ মতো অংশ নিয়ে নিয়েছি। এবার এটাকে হাতের মধ্যে গোল করে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা ল্যাংচা গড়ে নিয়েছি। এরপর আমি একই রকম পদ্ধতিতে সমস্ত ল্যাংচাগুলো গড়ে নিচ্ছি। আমি একই রকমভাবে সমস্ত ল্যাংচাগুলো গড়ে নিয়েছি। এবার এই ল্যাংচাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, ল্যাংচাগুলো ভেজে নেওয়ার আগে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। আমি চিনির শিরা তৈরি করে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1 কাপ জল। এবার চিনির শিরাটাকে মেল্ট হতে দেব। বন্ধুরা, চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে যেতে হবে, আর একটু ফুটিয়ে নিলেই হবে। এই শিরাটাকে বেশি ঘন করার দরকার নেই, পাতলা রাখলেই হবে। চিনির শিরাটা ফুটতে শুরু করেছে, এটাকে আর একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিনিগুলো সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে, আমাদের শিরা একেবারে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, এর থেকে আর বেশি ফোটাবো না। এবার আমি ল্যাংচাগুলো ভেজে নেব। ল্যাংচা ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত ল্যাংচাগুলো তেলের মধ্যে ছেড়ে নিয়েছি। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইয়ে রাখতে হবে। ল্যাংচাগুলোর এক পিঠ হালকা লালচে কালার এসে গেছে, এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। ল্যাংচাগুলোকে এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ল্যাংচাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত ল্যাংচাগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি, এবার এগুলোকে ওই রসের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি একটু রসটাকে গরম করে নিয়েছি। এবার আমি এই ল্যাংচাগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ল্যাংচাগুলোকে রসের মধ্যে দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে একটু নেড়ে চেড়ে ল্যাংচাগুলোকে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা এইভাবেই রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম, কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ল্যাংচাগুলো কত সুন্দরভাবে রস টেনে নিয়েছে। এবার আমি একটা ল্যাংচা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। এবার আমি এই ল্যাংচাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, সুজি দিয়ে কত সুন্দর নরম তুলতুলে ল্যাংচা বানানো যায়, একেবারে মিষ্টির দোকানের মতো। বন্ধুরা, আপনারাও একবার এই রকম সুজি দিয়ে ল্যাংচা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই সুজির ল্যাংচার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।